ঘটনা দর্শনের আপনার দাবি হচ্ছে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। সরকার এই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যে প্রাণগুলো চলেই গেছে, দুঃখ প্রকাশে সেটা আর কাভার হবে না। মানে একটা পতিত শক্তি তারা রয়েছে, তারা বাংলাদেশকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে না। খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে 3 জন মৃত্যু হয়েছে। একজন বালিকাকে রেপের বা ধর্ষণের ঘটনায় সেখানে উত্তপ্ত হয়ে ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত 3 জন মৃত্যু হয়েছে সেখানে সংঘর্ষে। তো জানতে চাইবো যে আমরা যখন নির্বাচনের কথা বলছি তখন এই ধরনের ঘটনাগুলো আসলে আপনার কাছে কি বার্তা দেয়? জি, ধন্যবাদ আপনাকে। গণমাধ্যমের জায়গা থেকে বা একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছে বা আমার কাছে বোধহয় কাছাকাছি বার্তা দেয়। আমরা একটা উদ্বেগ দেখছি এখানে। এমনিতেই নানান ঘটনা নিয়ে আমরা একটা উদ্বেগের মধ্যে আছি, আর কথার শেষে শেষ কথা হিসাবে যোগ হয় নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? তো জানতে চায় মানুষ, পরিষ্কার করে কেউ কিন্তু সুন্দর করে বলতে পারেন না, আশা করেন হবে। তো আর হবে তো এই প্রশ্নটা কেন আসে? কিছু লক্ষণ আছে, নমুনাটা খুব একটা ভালো ঠেকে না কোথাও কোথাও 2-1টা ঘটনায়। তো এরপরে আবার ভালো খবরও আছে। এই পূজা নিয়ে একটা উৎকণ্ঠা ছিল যে কোথাও কোনো বিশৃঙ্খলা বাধে কিনা। তো এখন পর্যন্ত আমাদের ওই রকম কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। শুরুটা ভালো হয়েছে। অর্থাৎ উদ্বেগ, উৎকণ্ঠাও কখনো কখনো আমাদেরকে সাহসী করে, সতর্ক করে, মেসেজ দেয় এরকম। এর মধ্যে পাহাড়ে যেটা ঘটে গেল এটা কিন্তু বড় রকমের উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা। আপনার বোধহয় মনে থাকার কথা, 5 আগস্টের পরপরও কিন্তু পাহাড়ে একবার গোলমাল বাঁধানো হয়েছিল। তো পাহাড়ের ওই গোলমাল ক্রমেই কিন্তু সমতলের দিকে আস্তে আস্তে সাভার আশুলিয়া পর্যন্ত চলে এসেছে, মাত্র বছরখানেক আগের ঘটনা। তো পাহাড়ে ওখানে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, একটা উশৃঙ্খলতাবাদী আছে, তারা সবসময় কোনো না কোনো একটা ছুতায় একটা গোলমাল পাকানোর মধ্যেই রাখে। তো আবার আমাদের কাছে সব খবর কিন্তু তাৎক্ষণিক আসে না, এটাও সত্য। তো ওখানে একটা স্থিতাবস্থা রাখার প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী একটা বরাবরই ভূমিকা রাখছে। তো আবার সেনাবাহিনীরও নিজস্ব কিছু নিয়ম আছে, তারা সব কিছু কিন্তু গণমাধ্যমের কাছে জানায় না, তারা তাদের কাজগুলো অবিরামভাবে করে যায়। তো তারা আছে বলেই পার্বত্য অঞ্চলটা কিন্তু এখনও একটা স্থিতাবস্থার মধ্যে আছে। আজকে পর্যন্ত যেই ঘটনা, সেটা ঘটনা ছিল ধর্ষণ নিয়ে। জড়িত ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন পরবর্তীতে কিন্তু ধর্ষণ বিষয় আর সামনে নেই, চলে এসেছে যে ওখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ঘটনা দর্শনের আপনার দাবি হচ্ছে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ঘটনা দর্শনের দাবি হচ্ছে যে তাদেরকে কিছুটা স্বাধীনতাই তারা চায়, স্বায়ত্ত শাসন বলে বা কাছাকাছি শব্দ বলে। তো ধর্ম উপদেষ্টার আজকে এই বিষয়ে কিছু বক্তব্য আছে পূজা হজ নিয়ে। পাশাপাশি আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, তিনি মোটামুটি নিশ্চিত করেছেন, ধারণার মধ্য থেকে নয়, তথ্যের আলোকে বলেছেন যে পাহাড়ে একটা বিশৃঙ্খলা বাঁধানোর ব্যাপক চেষ্টা চলছে, এমনকি সেখানে অর্থায়নও হয়েছে। তাহলে এই বিশৃঙ্খলাটা কেন? পাহাড় কিন্তু একটু ভিন্ন মাত্রার, শুধু নির্বাচনের ক্ষেত্রে প্রাসঙ্গিক না, আমাদের ভূ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। ভারতের প্রসঙ্গ আছে ওখানে, সিরিয়াসলি আছে, মিয়ানমারের প্রসঙ্গ আছে। তো সেটা আমাদেরকে একটু বেশি ভাবায়। সরকার এই ক্ষেত্রে একটা বিবৃতি দিয়েছে, শেষ দিকে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যে প্রাণগুলো চলেই গেছে, দুঃখ প্রকাশে সেটা আর কাভার হবে না। সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, কিছু ফুটেজ কিন্তু আমরা পেয়েছি, বিস্তারিত পাইনি। তাতে এই ধারণা করা যায় যে ওখানকার পরিবেশটা খুব একটা ভালো যাচ্ছে না। এটা যদি এরকমটা হয়ে থাকে যে গোটা বাংলাদেশকে অস্থির করে দেয়া এক অর্থ, আবার যদি হয়ে থাকে যে গোটা বাংলাদেশ যখন অস্থির হয়ে যাবে তখন আপনার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে, তখন আপনার শিরোনাম অনুযায়ী বইমেলা তো কোনো ঘটনাই না। আচ্ছা, আমি একটার পর একটা উদ্বেগ, একটার পর একটা উৎকণ্ঠার একটা সিরিজ আমাদের সামনে হয়তোবা আনার বা আসার একটা আয়োজন স্পষ্ট অনেক। পাহাড়ের এই ঘটনা, খাগড়াছড়ির এই ঘটনা এবং নির্বাচন সব কিছু যদি আমি একসাথে মিলানোর চেষ্টা করি, যে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, আবার হঠাৎ করেই কোনো ধরনের একটা পূর্বাভাস ছাড়াই খাগড়াছড়ি উত্তপ্ত হয়ে গেল, সব কিছু আপনার কাছে এটা কতটা শঙ্কার জায়গা তৈরি করে? না, এটা তো শঙ্কা নতুন না। পাহাড়কে নিয়ে একটা সুদীর্ঘ পরিকল্পনা আছে বাংলাদেশ বিরোধী শক্তির, এটাকে বিচ্ছিন্ন কীভাবে করা যায়
সেই সময় জিয়াউর রহমানের আমলে যে সেটেলার বা বাঙালিদেরকে সমতলের মানুষকে যে সেখানে পুনর্বাসন করা হয়েছিল, সেটা যদি না করা হতো, ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন, দূরদর্শী ডিসিশন, তাহলে এতদিন কিন্তু পাহাড় নিয়ে আমাদের জটিলতা আরও বেড়ে যেত। তো প্রায়ই আমরা দেখি যখন ইস্যু থাকে না, এখানে ধরেন ইন্ডিয়া পাশে রোহিঙ্গা, মায়ানমার, চাইনিজদের একটা ইনভলভমেন্ট পাহাড় কেন্দ্রিক সবসময়ই ছিল। হ্যাঁ, সেখানে সেনাবাহিনী কমিয়ে ফেলা হয়েছে শান্তি চুক্তির পরে। তো মাঝে মাঝেই পাহাড়কে নিয়ে উত্তপ্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, এটা অবশ্য তুচ্ছ ঘটনা না, একটা মেয়েকে যে রেপ করা হয়েছে এটা তো বাংলাদেশে ঘটে না এরকম তো না, তার বিচারও হয় এবং বাংলাদেশে এটা একটা নিয়তি, অনেক জায়গায় ঘটেছে, পাহাড়েও ঘটেছে এবং গ্রেপ্তারও হয়েছে সেটা, এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, যথাযথ বিচারও হবে। তো সেই ঘটনার এখন কিন্তু ওই ঘটনার মধ্যে নাই। হ্যাঁ, ওই যে কার্যকারণ যেটা হয় আর কি, মানে তৈরি করা, পরিস্থিতি তৈরি করা, এটা শুধু পাহাড়ে না, বাংলাদেশের অনেক জায়গায় করবার চেষ্টা করা হচ্ছে। টার্গেট বাংলাদেশকে আনস্টেবল করা, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করা। এর মধ্যে শুধু বিদেশি শক্তি না, আমার দেশেরও মানে একটা পতিত শক্তি তারা রয়েছে, তারা বাংলাদেশকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে না। বাংলাদেশের 1 ভূখণ্ড, মানে অবারিত প্রকৃতির একটা প্রাণকেন্দ্র, এই পাহাড়কে কেন্দ্র করে একটা বিপুল সম্ভাবনা আমাদের সুযোগ আছে করবার জন্য, সেটা পর্যায়ক্রমে হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছুটা তাদের মানে স্বকীয়তা, স্বায়ত্তশাসন যদিও আইনে আছে, সেখানে সমস্ত বোর্ড, পার্বত্য অঞ্চলের বোর্ডের ক্ষেত্রে পাহাড়ি জনগোষ্ঠীর সম্পৃক্ততা যেভাবে রাখা হয়েছে, ওখানে জমি কেনার ব্যাপারে আপনার যে বার্ডেন তৈরি করা হয়েছে, এবং দিনে দিনে তারা যে ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে, সেটা আমার মনে হয় সহজভাবে ভাববার কোনো সুযোগ নাই। এবং সেনা প্রত্যাহারের যে দাবি তুলছে, এটা খুবই অযৌক্তিক একটা ব্যাপার। সেই জন্য আমরা মনে করি পাহাড়কে নিয়ে সমস্ত মানে দল মত নির্বিশেষে একটা জাতীয় সংলাপের প্রয়োজন এখন রয়েছে, এবং একটা জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। কারণ আমাদের এই যে বিভেদ, বিভ্রান্তি, অশান্তি বা নির্বাচন যাই বলেন, বা জাতীয় ঐক্য বা সংহতি, এটাকে মানে বিপন্ন করবার জন্যে একটা পতিত শক্তি, তার টোটাল মেকানিজম এবং আধিপত্যবাদী চক্র, আন্তর্জাতিক চক্র, আমাদের যারা ভালো চায় না, যারা আমাদের কে শত্রু জ্ঞান করে, তাদের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যের সময় মনে হয় এসে গেছে। রাজনীতিবিদরা মানে জাতীয় ঐক্যের জন্য আপনারা সবাই কেন একটা উদ্যোগের অপেক্ষায় আছেন? আপনি তো রাজনীতিবিদ, আপনারা, আমি যদি বিএনপি বলি, সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে, আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন না? যদি আপনারা যদি মনে হয় বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, আইনশৃঙ্খলা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কেন নিজেরা উদ্যোগ নিয়ে রাজনীতিবিদ? আমরা তো চেষ্টা করছি না, এই যে আমি যে কথা বলছি, এটাও তো একটা উদ্যোগ, এটাও আমার দলের পক্ষ থেকে পজিটিভলি সবসময় বলা হচ্ছে। ইতিপূর্বেও দেখেছেন এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করেছে 5 তারিখের পরে। প্রধান উপদেষ্টা যখন দেখেছেন সমস্ত রাজনৈতিক শক্তি সব বিভাজন বলে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে একবার যে সংকট তৈরি হইল, তার প্রধান উপদেষ্টা পাশে, এখানে রাষ্ট্রের দায়িত্ব থাকে, সরকারের দায়িত্ব থাকে, রাজনৈতিক দল হিসেবে আমারও দায়িত্ব আছে। ঘটনা ঘটছে 2 দিন হলো, বোধহয় 2 দিন। তো এখনই যে মানে বিএনপির পক্ষ থেকে জাতীয় সংলাপ, এটা হয় কি ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যেতে পারে, বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা উদ্যোগকে কীভাবে দেখবে সেটা আমরা জানি না। বাংলাদেশে তো সব কিছুতেই ভালো করতে গেলেও খারাপ। তো সেই জন্যে আমরা মনে করছি বা বলছি, এটা আমার মনে হয় এই বিষয় নিয়ে সবাইকে একটা সজাগ থাকা, বা দেশপ্রেমের প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। রাজনীতি, দেশই যদি সংকটে পড়ে যায়, কিসের রাজনীতি, কিসের নির্বাচন, কিসের